নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। প্রচণ্ড গরমে স্কুল বন্ধ রাখার দাবি আকসার। মোবাইল চার্জে লাগিয়ে গেম খেলার সময় কাছাড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু কমান্ড জওয়ানের। কাটিগড়ার ৩ ঘড়িতে ডাকাত দলের খপ্পরে সিইউটি পরীক্ষার্থীরা, গ্রেপ্তার ৩। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। প্রচণ্ড গরমে স্কুল বন্ধ রাখার দাবি জানালো আকসা। আজ শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আকসার আহ্বায়ক সাইদুর রহমান বলেন, যেভাবে প্রচণ্ড গরম দিচ্ছে তাতে যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। নাসা সতর্ক করে দিয়েছে, আগামী ৯ দিন পৃথিবী সূর্যের সবচেয়ে কাছাকাছি থাকবে। তাই ছাত্রছাত্রী এবং শিক্ষকদের কথা চিন্তা করে আগামীকাল থেকে স্কুল বন্ধ রাখা উচিত। আকসার উপদেষ্টা নিরঞ্জন দত্ত বলেন, আগামী কদিন গরম বাড়তে পারে, তাই স্কুল বন্ধ রাখার দাবি জানান তিনি। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সুকুমল দাস, জয়শ্রী নাথ, আফসানা খানম সহ অন্যান্যরা। যে তাপমাত্রা, সেই তাপমাত্রার সাথে খাপ খাইয়ে আমাদের চলাফেরাটা আজকে বাস্তব জীবন কতটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সেই পরিপ্রেক্ষিতে বর্তমান স্কুলগুলোতে যে ছাত্রছাত্রীরা আজকে যে হিট স্ট্রোকের শিকার হচ্ছেন বা শিক্ষক শিক্ষয়িত্রী যারাই চলাফেরা করছেন ওনারাও অনেকেই হিট স্ট্রোকের খবর আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি। এবং নাসা থেকে আমরা একটা আপডেট পেয়েছি যে আগামীকাল অর্থাৎ 25 তারিখ থেকে 25শে মে থেকে 2রা জুন পর্যন্ত সূর্য এবং পৃথিবী খুব কাছাকাছি আসবে, রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। সেই হিসাবে সেখানে একটা নৌতাপ বলে একটা কথা আছে যে 9 দিন খুব বেশি উষ্ণতা বৃদ্ধি পাবে এবং প্রচণ্ড গরমে মানুষের জনজীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। সেই হিসাবে আমরা সারাকাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসার পক্ষ থেকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে যেহেতু গরমের বন্ধ প্রতি বছরই ক্যালেন্ডারে থাকে, কিন্তু এইবারের এই কঠিন এরকম উষ্ণায়ন হয়তো সাম্প্রতিককালে আর কখনো হয়নি এবং অদূর ভবিষ্যৎ থেকে সেটার থেকে আমাদের উত্তরণের জন্য আমরা বলবো যে পরিবেশ রক্ষার ক্ষেত্রেও আমরা সচেতন হব। কিন্তু এই মুহূর্তে আমাদের উচিত যে আমাদের সরকার যাতে এই ব্যাপারে একটা পদক্ষেপ নেয় এবং স্কুলগুলিকে ছুটি ঘোষণা করে একটা বিশেষ বৈজ্ঞানিক সূত্রে নাসার থেকে যে সংবাদ পাওয়া গেল সেই অনুযায়ী যেটা আমাদের আশঙ্কা যে আগামী 25 মে থেকে 2 জুন পর্যন্ত 9 দিন প্রচণ্ড তাপমাত্রা থাকবে। তার কারণ সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্বটা কমে যাচ্ছে এবং এর ফলে যদি প্রচণ্ড গরম যদি আরও বাড়ে, আমাদের প্রধানত লোয়ার লেভেলের যে সমস্ত স্কুল আছে, যে সমস্ত বাচ্চারা পাঠশালাতে যায় এবং যে সমস্ত ছেলেমেয়েরা হাই স্কুলে যায়, তাদের সহনশীলতা অনেক কম, অর্থাৎ তারা হয়তো এই গরম সহ্য করতে পারবে না। মোবাইল চার্জে লাগিয়ে গেম খেলার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু এক কমান্ডো জওয়ানের। ঘটনাটি ঘটেছে কাছাড়ের ধোয়ারবন্দে। মৃত জওয়ানের নাম অমরজ্যোতি টাইডের, তার বাড়ি শিবসাগরে। ধোয়ারবন্দ কমান্ডো ব্যাটালিয়ন ক্যাম্পে কর্মরত ছিলেন তিনি। মাত্র 1.5 বছর আগে চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। গতকাল রাতে মোবাইল চার্জে লাগিয়ে গেম খেলার সময় এই অঘটন ঘটে। ভাঙ্গারপাড় পুলিশের ইনচার্জ বিপুল বিশ্বাসের নেতৃত্বে 3 ডাকাতকে গ্রেপ্তার করা হলো শিলচর কালাইন সড়কের 3 ঘড়ি থেকে। ধৃতরা সরিষাকুড়ির বাবুল হোসেন শেখ, আমিরুল হক এবং 3 ঘড়ির কিয়ামউদ্দিন। বৃহস্পতিবার রাতে এই 3 ডাকাত দলের খপ্পরে পড়েন কুয়েট পরীক্ষার্থী সহ তাদের পরিবারের লোকজন। পরীক্ষা দেওয়ার জন্য শিলং রওনা দিয়েছিলেন 2 পরীক্ষার্থী সহ তাদের পরিবারের লোকজন, কিন্তু রাস্তাতেই তারা খবর পান 29 মে শিলচরে পরীক্ষা হবে। সেখান থেকে ফিরে আসার সময় 3 ঘড়িতে ডাকাতদের খপ্পরে পড়েন তারা। ডাকাত দল তাদের কাছ থেকে লুটে নিয়ে নগদ টাকা সহ মহিলাদের সোনার অলংকার। তারা সেখান থেকে সর্বশান্ত হয়ে ফিরে এসে ভাঙ্গারপাড় পুলিশে খবর দেন।
পুলিশ রাতেই অভিযান চালিয়ে ডাকাত দলকে গ্রেপ্তার করে। সিটি এক্সাম দেওয়াত গেছিলাম, আমার বাগনিরে লইয়া গেছিলাম আর কি। আচ্ছা তে হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেছে এক্সামটা। শিলং তিন আবার ঘুরিয়ে আউট লাগছি। তখন আইতে সময় এখানে ওই তিননালি নাকটা তিনগড়ি জায়গাটা এখানে আইয়া 6 জন মানুষ আসবে। 6 জনে আইয়া অ্যাটাক করে লিছে আমরা। অ্যাটাক করার পরে দা দেখাইছে, বুঝেল দেখাইছে, সবরে ধরে লিছে কলা। ধরিয়া কইছে টাকা পয়সা কিতা আছে তোমরা দেও শোনাবো না কিতা আছে। এরপরে আমার বনি যাচ্ছেন সোনা লইয়া গেছে গা, টেকা লইয়া গেছে, আমার যাচ্ছেন টেকা লইয়া গেছে গা, মোবাইল লইয়া গেছে গা। আর এরপরে থানাত আইছি আমরা। থানাত আবার কোন থানাত আইছো? হ্যাঁ কোন থানাত আইছো? বাঙ্গারফাট থানাত আইছি। বাঙ্গারফাট থানাত আইয়া সারতারার কইছি, সারতারা কইছন এই জজ যাইবার লাগে। এখানেও গিয়া কেস দিতাম, এই যে বিয়ারাত গিয়া। তারপরে আমরা বিয়ারাত তো কইছি স্যার আপনারা গেলে না আমরা যেতে পারতাম না। তারপরে সারতারা কইছেন ঠিক আছে সঙ্গে লইয়া যাইব। লইয়া যাওয়ার পরে এরপরে যারা যে আমরা অ্যাটেক করছিলা তারা এখানেও গিয়া ফাইলিছি এল্টো গাড়ি একটা। এই তিনটারে আমরা যখন দেখছি, দেখার পরে চিনি লইছি। তারারে কালকে যখন আমরা রাত্রে 3টার সময় ঘটনা ঘটলা, তারা তখন চেহারাটা আমরা দেখছি আর কি, লাইট জ্বালাই আসতো। লাইট জ্বালানি দেখার পরে আমরা তারারে যখন সারতারা লইয়া গেছি তখন আমরা দেখিও চিনি লইছি। ওই সারতারা এখন দরিয়া তারারে লইয়া আইছে এখানে থানা। তোমার নাম কি দা? বাড়ি তোমার নাম কি দাবা? বাড়ি শুনেছো কোন? জালালপুর ব্লক প্রাইমারি হাসপাতালের নানা সমস্যা নিয়ে আজ পশ্চিম কাটিগড়া বিজেপি মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল হাসপাতালের অধ্যক্ষ ডক্টর সুমন ভৌমিকের সঙ্গে দেখা করেন। সীমান্তবর্তী এই হাসপাতালে নেই কোনো স্থায়ী চিকিৎসক। এনআরএইচএম থেকে অতিরিক্ত 6 শয্যা বিশিষ্ট একটি ভবনের কাজে চলছে ব্যাপক দুর্নীতি। এমন নানা সমস্যা নিয়ে অধ্যক্ষকে প্রশ্ন করা হলে তিনি শীঘ্রই সমস্যাগুলো মেটানোর আশ্বাস দেন। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন মণ্ডল বিজেপি সাধারণ সম্পাদক রাজীব চন্দ, বাবুল দাস, অসিত দাস, জয়লাল বৈষ্ণব, দীপক দে, যুব মোর্চার প্রীতম পাল, অমিত পাল প্রমুখ। আজ নজরুল জয়ন্তী উদযাপন করল শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুরের মরকাজ পাবলিক স্কুল। নজরুলের জীবনের বর্ণময় দিক তুলে ধরে বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ সাফিক উদ্দিন। স্কুলের এক শিক্ষিকা সহ পড়ুয়ারা নজরুলের কবিতা আবৃত্তি করেন। এছাড়াও বক্তব্য রাখেন স্কুল পরিচালন কমিটির সম্পাদক মইবুর রহমান তালুকদার। স্কুল শিক্ষিকা অপর্ণা নাগের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্কুল কর্মকর্তা শিপন মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা মরকাজ পাবলিক স্কুল কাছার শিলচরের মরকাজ পাবলিক স্কুল থেকে বলছি। 24 মে যেহেতু আপনারা প্রত্যেকে জানেন সমস্ত বিশ্বব্যাপী নজরুল জয়ন্তী, কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী 125তম জন্মবার্ষিকী পালন হচ্ছে, বিশ্বব্যাপী হচ্ছে। তো কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা মরকাজ পাবলিক স্কুলে আমরা প্রতি বছর যেমন রবীন্দ্র জয়ন্তী, কাজী নজরুল ইসলামের নজরুল জয়ন্তী, যেমন আপনার আমরা নেতাজির বার্থডে, অনেকগুলো ইভেন্টস আমরা করে থাকি। তো হিসাবে আজকে 24 মে আমরা মরকাজ পাবলিক স্কুলে নজরুল জয়ন্তী পালন করেছি। স্টুডেন্টসের পারফরমেন্স, টিচার্সের পারফরমেন্স আমরা হয়েছে আজকে। এবং এইটুকু মেসেজ, এইটুকু সোসাইটিকে, এইটুকু আমাদের ছাত্রদেরকে এইটুকু মেসেজ দেওয়ার উদ্দেশ্যে যে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন 1899-এ ওয়েস্ট বেঙ্গলে, এবং দ্যাট টাইম আনডিভাইডেড ইন্ডিয়া। এবং নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন। উনার কলমের মাধ্যমেও যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, যেমন মনে করেন মহাত্মা গান্ধী, ভারত ফ্রিডম, ওনারা প্রত্যেক ফ্রিডম ফাইটার। ওনাদের কারণেই আজকে আমরা ভারতটা ইন্ডিপেন্ডেন্ট দেশ হিসেবে পাচ্ছি, ভারতবর্ষকে ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু কাজী নজরুল ইসলামের লেখনের মাধ্যমে, কলমের মাধ্যমেও আমি বলতে পারি, কলমের মাধ্যমেও আমরা আজকে ভারতটা স্বাধীন পেয়েছি। জেলেই বসেও উনি কলমের মাধ্যমে উনি বিদ্রোহী কবিতা লিখে ভারতবর্ষের জনসাধারণকে উৎসাহিত করেছিলেন, মানে ওনাদেরকে উৎসাহিত করেছিলেন। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর।
দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, ভিডিএস গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছার, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। ফিরে এলাম বিরতির পর। রূপম প্রতাপ প্রিয় মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এবারও বরাক উপত্যকার মেধাবী দুস্থ পড়ুয়াদের সংবর্ধনা জানানো হলো। গতকাল রূপমের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা প্রদীপ দত্ত রায়, সভাপতি ডক্টর বিভাস দেব, সম্পাদক নিখিল পাল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানবেন্দ্র দত্ত চৌধুরী। দুস্থ ছেলেদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি। গত বছর আমরা একটি মেয়েকে তার 2 বছরের মেট্রিকের পরে এইচএসএসসি পরীক্ষার পরবর্তী 2 বছরের সম্পূর্ণ ব্যয় বহন করার দায়িত্ব নিয়েছিলাম এবং সম্পাদক মহাশয়, আমাদের রূপমের সম্পাদক নিখিল পাল মাসে মাসে ওকে তার সেই পত্রটি পৌঁছে দিচ্ছেন। তাই আমাদের কমিটমেন্ট সমাজের প্রতি থাকবে, সবসময় থাকবে। আপনাদের সকলের সহযোগিতা, আশীর্বাদ এবং ওখানে 5টি সাবজেক্টে লেটার পেয়েছে বাংলা সহ এবং টোটাল 85% পাস পেয়েছে। আর পিতার নাম তো সত্যজিৎ দে এবং মা আসতে পারেননি আজকে, মা জলি। তো তাদের জন্য আমাদের সবার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। অন্যায় কাজের প্রতিবাদ করতে গিয়ে দলবদ্ধ আক্রমণের শিকার হলেন কাটিগড়ার হরিটিকরের দিদারুল ইসলাম বরভুইয়া। এই ঘটনায় তিনি এলাকারই মুক্তাদির আলম বরভুইয়া ও তার 2 ছেলে মেহেদি হাসান বরভুইয়া ও কামরান হোসেন বরভুইয়া। সাহেদুল পুলিশে অভিযোগ করে বলেন, অভিযুক্তরা তার উপর ধারালো অস্ত্র নিয়ে প্রাণঘাতী হামলা চালায়। নগদ টাকা হাতিয়ে নিয়ে অভিযুক্তরা এলাকার অটো চালকদের কাছ থেকে অভিযুক্তরা অন্যায়ভাবে টাকা আদায় করে বলেও অভিযোগ। আরও বিভিন্ন দোকান আছে বা আউটপোস্ট সামনে আছে থানা, আমরা রাজাটিলা বাজারত, তারাও এটা দেখেন, দোকানদার সারাইও দেখে। বাদে আমি আরও 2-4জনকে বিচার দিলাম, রাজাটিলা বাজার কমিটিরও কইলাম, তারাও কইলাম ওই এগুলো তো বড় অন্যায় করে, আমরা লেখালেখি করিয়া আমরা নিয়ে খাতা থানাতে একটা এফআইআর দিল। সকালে শাহী তার মকতাদির তার বাপ আসলো আর বড় ভাই রাহি ওগুও আসলো। আমি ফোনও কথা কইয়া যাওয়ার হতে বাড়ি হঠাৎ আইয়া পিছন দিক দিয়া কোনো ফার্স্টে অনো অ্যাটেম্প করছে আটকেছি। হ্যাঁ, তখন অনো জুইছে জখম হয়েছে, বাদে বাক্কা কয়েক সেট মারছে, অনো উড়াতেও মারছে, সেট মারছে। হ্যাঁ, এরপরে গজলার সাইটেও পড়ছে। তারা মানে খুব অন্যায় কথা, রাজাটিলা বাজারও যে কোনো মানুষের যে কেই আপনারা জানতে পারবেন।
ও প্লাস ও অটোওয়ালা আছে আর কোনো প্রত্যেক অটোর থেকে 20 টাকা করে তার লাগে স্ট্যান্ড আনছেন কিন্তু স্ট্যান্ডের জায়গা তো ইনন নাই আমরা দোকানের সামনে রোড সামনে তো স্ট্যান্ডের কোনো জায়গা নেই ও বর্তমানে 1000 টাকা শ্যাম্পু কান বারো দোকান থেকে মোবাইল লইয়া শাহি মেডিয়া সম্পাদে দৌড়াইয়া আইছে দা লইয়া সানডে তোমার খেদাইয়া আনছে বাজারের মাঝে আনিয়া সেদাইছে মানুষের দর্শন মানে এটা মানছে না পয়লা একটা সেট মারছে হাতো পরে একটা ফাউত আর একটা ফিডির মাঝে কোনো ব্যাক সাইডে মারার পরে তো সারা দর্শন দরিয়া হরাইছুন রেছেন টান্ডে লইয়া গেছে রোটেশন লইয়া কারণ বই খুব বেশি বেমার তাই যাবার লাগছিল আর হে মনে করে নামাইয়া অন্য জিও খারাপ লাগছে কারণ খুব গুছা উঠেছে তাই মনে দুই কাবর একটা মারছিল না তো এটা তো তার কেস হয়েছে কালকে পুলিশ আইয়া গেছে আজকে সকাল সকাল হে তো তার মানুষ লইয়া আইছে ইয়া দাদু লইয়া সকাল থেকে তারা 4-5টা মানুষ আরো আসুন লোকে বাবাও আসলো বড় ভাইও আসলো। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরো একবার। প্রচন্ড গরমে স্কুল বন্ধ রাখার দাবি আকশার। মোবাইল চার্জে লাগিয়ে গেম খেলার সময় কাছাড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু কমান্ড জওয়ানের। কাটিগড়ার তিনঘুড়িতে ডাকাত দলের খপ্পরে সিইউটি পরীক্ষার্থীরা গ্রেপ্তার 3। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।